আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে ফ্রি সময় পেলাম, ভাবলাম কিছু ইনফরমেশান অ্যাড করি। আসলে আজকে তো বৃহস্পতিবার রাত, আমি আমার দোকানে এখনও নামাজ পড়ে আসলাম এশা। এটা একটা মসজিদ কমপ্লেক্সে, তৃতীয় তলা। তো বৃহস্পতিবার আসলেই বিশেষ করে মায়ের গ্রুপ, আরে বাবা রে, শুক্রবারকে ফলো করে কি জানি করে, মানে কিছু একটা করে ফেলবে। শুক্রবারে ওরা কিছু করতে পারবে, আসলে তো কিছুই ওরা করতে পারবে না। হ্যাঁ, ওই যে কী বলবো, ওরা কখনো কোনোটাতে মাকে আগে রাখে, কোনোটাতে কোনো গ্রুপ মাকে মধ্যখানে রাখে। যেমন শহীদ উদ্দিন চৌধুরী ইউটা মধ্যখানে, আর অন্যদিকে ওই যারা হাসানাত আবদুল্লাহ খেলে এইচ এ, অবশ্য ওরা তিনও খেলে। তা হাসানাত আবদুল্লাহকে নিয়ে রেস হয় এনসিপির নেতা এমপি, কারণ হেইচ মানে হুদা, এ মানে আব্দুল আম্মা। অনুরূপভাবে তাদেরই আরেক গ্রুপ আছে, এই যে হান্নান মাসুদ, ও তো এমপি। হেচ এম মানে মাদার খেলে, হেচ মানে হুদা। আসলে এগুলা ওরা তো এনসিপি যখন হয়েছে তাদেরকে তো এইভাবে নিয়ে আসছে, নাম দিয়েই। নাইদ ইসলাম, সেখানেও একটা ইয়ে আছে। তারপরে নাসিরুদ্দিন পাটোয়ারি, NUP, পি মানে পার্টনার, ইউ মানে মাকে বোঝায়, এন দিয়ে কাকে হয়তো আমাকে বসিয়েছে, এই মানেই হতে পারে। প্রশ্ন হলো নাসিরুদ্দিন পাটোয়ারিকে নিয়ে কোন গ্রুপ খেলে গোয়েন্দাদের? পলিটিক্স পড়ে আগে গোয়েন্দা গ্রুপ, ওরা যে ফার্স্ট সার্ভ করে, টাকা খাইয়ে হোক, মাল খাইয়ে হোক, মাইয়া খাইয়ে হোক, যেটা খেয়ে হোক, তারা একটা পার্টিকুলার প্লটের জন্য কাজ করে, পলিটিক্যাল প্লটের। নাসিরুদ্দিন পাটোয়ারির ক্ষেত্রে সেইটাই সত্য, এবং অন্যদের ক্ষেত্রে সত্য। সাজিদ আলমের কথা এর আমি আগে বলেছি, এগুলো রিপিট করতে চাই না। কিছু জিনিস আমি করতে চাই, যেমন গতকালকে এই ডোনাল্ড ট্রাম্পের এটা কথা বলেছি, কথাটা আরও ক্লিয়ার করতে চাই যে ৩৬ জন নারী, বিভিন্ন গ্রুপ উপগ্রুপ, এরা ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ঠিক নির্বাচনের প্রাক্কালে যখন মঞ্চে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধেই অভিযোগ দিচ্ছিল, তো নির্বাচন কয়েকদিন পরে ঠিক সেই মুহূর্তে আমি আমার টুইটের উপরে সব কিছু ডিপেন্ড করে আমি টুইটে পাবলিশ করলাম কি, আমার লাটভিয়ান গার্লফ্রেন্ডের দ্বিতীয় ভিজিটটা, যেখানে আমি টাকা দিলাম, সে ফ্লোরে ড্রপ করলো এবং চলে গেল রাগ করে। প্রথমটা তো রেকর্ড করলো, কাইলে মানে কোমরে মারে, তার ফার্স্ট ভিজিট 2013 সালে আমি বাংলাদেশে যাওয়ার পরপরই এই দুটা হলো। প্রথম ভিজিট আমি ফোন দিলাম, ও আসলো, রান্নাবান্না করলাম, সে খেলো, রাত্রে থাকলো, সকালে চলে গেল। প্রথমটা তো গেলই, একসাথে পরে আবার আসলো, আমি ফোন দিলাম, কারণ আগে তো জিজ্ঞেস করতো আমি বাসা আছি কি না। তো এই হলো ব্যাপার। সেকেন্ড ভিজিটটা আমি যখন কনফার্ম করলাম যে আমি সেই দিন, ও আমার কাছে 50 পাউন্ড বা এরকম চেয়েছে, আমার মনে হয় 50 পাউন্ড থেকে আমার থেকে একটু কম ছিল। আরও আসলে খোলাসা করে বলতে চাই সব কিছু, যাতে এভরিওয়ান আন্ডারস্ট্যান্ডস মি। দেখেন ইংরেজি বলতে লাগলো, কোথা জানি বাধা দেয়, তারা চায় না আই স্পিক ইন ইংলিশ। তো এটা বুঝতে হবে আপনাদের, উপরেই কোথাও জানি একটা সমস্যা হচ্ছে, উপরের ফেরেস্তারা না ইন্টেলিজেন্স না করলে এটা হয় না। যেমন আমার এই দিক দিয়ে দেখেন চুল নিয়ে যায় প্রায় 2 দিন পরই, কখনো এই দিক দিয়ে, কখনো এই দিক দিয়ে। তো এটা কীভাবে নিয়ে যায়? এটা তো আমার আত্মা থেকে নিয়ে যায়, যে আত্মাটা ওরা ইমিডিয়েট আত্মা, ইমিডিয়েট বিফোর যেটা, সে আত্মা যেটা সেভ করেছে সেখান দিয়ে নিয়ে যায়, সেখান থেকে নিয়ে যায়। আমি ঠিক যখন গোসল করি বা ঘুম থেকে উঠি, হঠাৎ দেখি যে থেকে নাই। তো যারা মেন্টাল হেলথ খেলে, এই যে মায়ের গ্রুপ, ওরা মেন্টাল হেলথ খেলে, এই জন্যই যে আমাকে একটু ছোটো রাখতে চায়। ওই বললাম না, নবীর একটা সমস্যা, হ্যাঁ, ওরা তথাকথিত ইসলাম। তো নবীর সমস্যা কি? নবী নিচের থেকে সালাম দিয়েছে, আমি তো ক্লিয়ার জানি না, বললো যে উনি কারারুদ্ধ আছেন। এটা পৃথিবীর মানুষ জানার কথা না, জানলে তো
ভক্তি ভালোবাসা বা ইসলাম আরও ইয়ে হয়ে যাবে, সেই ক্ষেত্রে কাজ করছেন উসমান এবং আলী। আমার পিয়ান্সে যখন আমি এই দোকানেই, আজকের এই দোকানটাতে আমার পিয়ান্সে তখন আমাকে আমার আত্মাটাকে দেখালো সে একটা রেলওয়ে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে, সাথে উসমান এই দীর্ঘ দেহ, লম্বা দেহ, তার একটু মোটাও সে উসমান, এবং আলীকে দেখলাম একটু খাটো। উসমান জুব্বা পরা লম্বা, কিন্তু আলী শার্ট পরা, এবং আমার মনে হয় ক্লিন শেপ। আলীর মুখে কোনো দাড়ি দেখি নাই, আমার মনে হয়েছে সেটাই আলী, কারণ ইন্টেলিজেন্স সেটাই আমাকে বলল। আমার পিয়ান্সে তার দুইটা চোখের এই কালো যেটা দিয়ে দেখা যায় আইরিশ, এটা চলে গেল, সাদা ইয়াটা বের হলো। তো সে এইভাবেই তাকাচ্ছে, দুইটা চোখের সাদা অংশটা দেখা যাচ্ছে, এবং তার আত্মা দিয়ে সে আমাকে দেখতে পাচ্ছে। আর আমাকে এটা দেখানো হলো। কোথায় যাচ্ছিল? সে রেলওয়ে প্ল্যাটফর্মে অপেক্ষা করছিল, হসপিটালে যাচ্ছিল, যেহেতু চোখ প্রযুক্তি দিয়ে উল্টাই দিছে। তাহলে পৃথিবীতে কীরকম হয় আর ওইখানে কীরকম হয়? ওখানে ওকে ট্রিটমেন্টের জন্য নিচ্ছে, সেটা কি আমার কোনো বিহেভিয়ারের জন্যই কি এরকম হলো নাকি কি আমি জানি না। তো আজকে একটা জিনিস বললাম, আমরা সোশ্যাল মিডিয়ায় যখন ঢুকি, আমি বাস্তবতার আলোকে বলি, আমার দীর্ঘ যে অভিজ্ঞতা, আমরা জিসাস খ্রিস্টের ইদানিং মুসার এত কিছু পাচ্ছি, এইটাতে সব এআই করে, বা উপরের এআইও হতে পারে, তারই তো করে বেশি, এদিকে ছাড়ে, তারা ছাড়লে এখানে আসে, কিছু কিছু আসে। এখন জিসাস খ্রিস্ট, আমি যে মার্স কথা বললাম, আমরা মৃত্যুর পর যেখানে যাব, এই যে আমি বললাম যে আচ্ছা জিসাস খ্রিস্ট, আমি বলি ম্যাক্সিমাম জায়গাটায় দখল করে আছে খ্রিস্টানদের। সেখানে পৃথিবীতে যেরকম খ্রিস্টানরা তো বিভিন্ন ভাগে বিভক্ত, যেমন ইহুদি আছে, খ্রিস্টানদের মধ্যে আরও আছে, কিন্তু আমার মনে হয় আর কি, মুসা ওই জুপিটারে আল্লাহর সাথে আছেন। মার্সের পরে তো জুপিটার, তো মার্সের এটাই তো এখনো শেষ হয়নি, কারণ নাসা বলে যে সেখানে আমরা গিয়েছি, কিছু পাই না, কিন্তু আমার মনে হচ্ছে সেটা আমাদের পৃথিবীর পিছনেরটাই। কারণ আমার আব্বা মারা গেছে 2020 সালের 7ই ফেব্রুয়ারি। আমি জানি না, ইন্টেলিজেন্স যেভাবে বললো, আমি যেটা দেখেছি দুইটাই আমি সমন্বয় করি, কারণ আই ডোন্ট ইউজুয়ালি রিলাই অন ইন্টেলিজেন্স, আই ডোন্ট ট্রাস্ট দেম এট অল। আমি অনেক ভেবে, অনেক চিন্তা করে একটা কথা বলি, কারণ এটার বিরুদ্ধে কথা বলে না কেউ। অনেক সময় আমার মাথা একটা, কিন্তু সেখানে এক পার্টি বললে অন্য পার্টি আবার অবজেকশন দেয় সেটা নিয়ে। তো এরকম তো একবার দুইবার না, 24 ঘন্টায় অনেক আছে, এবং কত বছর চলে গেল, প্রতিদিনই তো হচ্ছে 24 ঘন্টায়, সেটা হয় আমার ক্ষেত্রে। দিন যেরকম রাতও সেরকম আমার ক্ষেত্রে। তো কী বললো, আমি দেখলাম আমার বোনের আত্মাটা, এই যে আমার বড় ভাই লিফট নিয়ে আসলো, ঠিক উপরে চলে গেল, হঠাৎ করে ওপরে সে লিফটে ঢুকতে বলতেছে যে সরেন না, সে সরলো, লিফট চলতেছে, একটা ঠিক উপরে গিয়ে একটা পর্যায়ে সায়া করে এদিকে দিক পরিবর্তন করলো, করে নিচের দিকে আসলো। নিচের দিকে আমার মনে হয় পিছনের দিকেই যাচ্ছে, মানে একটা ইয়েতে, আমার সেটা মনে হলো কাছাকাছি কোনো গ্রহ, সেটা কোথায় হতে পারে। আমি অনেকটা মার্স, এবং মার্সের ব্যাপারেই ওরা বারবার বলে, যেটাকে আমার বাংলায় মঙ্গল গ্রহ হিসাবে জানি। আসলে তো বাস্তব, এটা তো আমি তো ইঙ্গিত দিচ্ছি, ইন্টেলিজেন্স কথা বলছে বা আমি দেখছি, দুইটাই সমন্বয় করছি। এখন প্রশ্ন হলো, আমার বোন মরে নাই, সেই সময় আমি তার বাসা ছিলাম, আমি তাহাজ্জুদের নামাজে তার জন্য পড়তেছিলাম, সেই বাসায় ছিল না, তার হাজব্যান্ড সৌদি আরব থাকে, তার ছেলে মেয়েও বাসায় থাকে না, তারা ঢাকায় থাকে, ছেলে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে ঢাকায়, মেয়েরাও থাকে না, আমার বোনও ছিল না। তো আমি রান্না করতাম, নামাজ পড়তাম, মসজিদে যাইতাম, বাইরে যেতাম, কুমিল্লা সিটিতেই। হ্যাঁ, সেই সময় তার কিন্তু ওই সময় চলে যাওয়ার কথা ছিল, যেহেতু আমি তার জন্য নামাজ পড়ছিলাম, আল্লাহ হয়তো এটা মওকুফ করেছেন, আমার ভাই সেটা কাটাই নিচ্ছে, আমার যে ভাই ওইখানে দায়িত্বে আছেন, হ্যাঁ, আল্লাহর ইন্টেলিজেন্স হিসেবে কাজ করতেছেন, আমার বাদামি মনের ফেরেস্তা এবং কালো মনের ফেরেস্তার সাথেই, কখনও সেই দিকেও সে যায়, বাদামি মনের ফেরেস্তার সাথে উনি আছেন, আর আল্লাহ জিয়র রহমানদেরকে কালো মনের ফেরেস্তার সাথে রাখছে আমি মনে করি। এই দুইজনের মধ্যখানে আমি একটু কথা বলতেছি, দুইজনের মধ্যখানে উনি আছেন,
আমার মনে হয়েছে কখনো কখনো উনি কালো বানের ফেরেশতার সাথে গেছেন। তা আমার বোনের মৃত্যু হলো না, সে কি করে আমার বাবার কবর থেকে, আমি তো দেখলাম ওইখান থেকেই তার সালোয়ার কামিজ পরা আত্মাটা বের হলো এবং অন্যও আছে। তাহলে আমাকে এরকমই ইন্টেলিজেন্স বলছে, আসলে বলা তো 1.5-2 বছর হয়ে যাচ্ছে। গত বছর থেকে শুরু হয়েছে এটা। গত বছর অক্টোবরে মনে হয় তার চলে যাওয়ার কথা ছিল, অক্টোবর-নভেম্বরে। তো আজকে এই পর্যায়ে আসছে। এখন সে নাকি আমার বাবা মারা গেছে যে কান্না করছিল, এক ফোঁটা চোখের পানি বাবার কোথাও মুখমণ্ডল কোথাও লাগছিল, এবং ওইখানেই আসলে প্রযুক্তি কী না করতে পারে, তার আত্মাটা ছোট করে কোনো রকম রেখেছিল। তো বাবা তো এতদিনে বাবার চামড়া টামড়া তো পচে যাওয়ার কথা, আত্মা তো উঠাই নিছে ওইখানে। আমি আমার বাবাকে দেখলাম, কিন্তু এত পরে আমার বাবা যেটা উঠালো এটাও প্রায় 2024-25 সালে উঠাইছে, এটা 26-25 সালের মিডলে আমাকে দেখানো হয়েছে। আমি এটা তখন লিখছি, আপনারা দেখেন লিফট কখন লিখছি, ঠিক পাওয়ার লগে লগে তো আমি কিছু দিই, হয়তো 1 সপ্তাহ 2 সপ্তাহ অনেক সময় ওয়েট করি, প্রথমে ভাবি কি দেখলাম, কি অবস্থা, এটা অনেক চিন্তা আমি তো করি। তা আপনারা এটা দেখবেন। ডোনাল্ড ট্রাম্পের এটা আমি ক্লিয়ার করলাম। বেফে মাহবুব আমার হাই স্কুল ক্লাসমেট ছিলেন এই অত্র স্কুলেই। তো সে যেটা করে, তার ভাই ওসি, আমি তো জানতাম, একসময় ওনাকে দেখলাম, আমি যখন ঢাকায় ছিলাম দেখলাম মৌচাকের এদিকে কেনাকাটা করছেন, খুব ব্যস্ত, সাথে একটা ছেলে, এই সন্ধ্যার দিকে, তখন কি রামপুরা থানায় ছিলেন কিনা জানি না। ওর ভাই ওসি, এটা সবাই জানে, রতন নাম। তো ওই রতন ভাইকে দিয়েও কিছু করতে পারে সে আমার হুন্ডার সাথেও জড়িত। ওই 2 লাখ টাকার মহিলাকে সে এইভাবে পেয়েছে, তার ল্যান্ডফোন দিয়ে আমি কথা বলছিলাম। মাহবুব অনেক সময় আমার ক্লাসমেট বিধায়ক মুজিবুল হক, ওনার অফিস ছিল কাকরাইল, এখানে বসতো, তা আমার হুন্ডার পিছনে বসতো। আমি তাকে যখন উত্তরায় আমি একটা টিউশনি করতাম, ওই কেমেলিয়া সাবানের, তাদের বাড়ি খুলনা, ওনার 2টা ছেলেকে পড়াইতাম মালিকের, ওনার একটা মেয়েও ছিল। তো একদিন সে চাইনিজের দাওয়াত দিল, আমি মাহবুবকে সাথে নিলাম, চলো চাইনিজ খেয়ে আসি এক জায়গা থেকে, খাওয়াবে নাকি। ওইখানে গিয়েও মাহবুব ওর থেকে ফোন নাম্বার নিছে, বাস ওই আমার থেকে কীভাবে করবে। মাহবুবের এরকম কিছু নেচার আছে, এটা আমার এলাকায় খুব ওয়েল নোন এই ব্যাপারে। তখন ওই টিউশনিরও এক সময় আমি ওখানে আর পড়াতে যাইনি, তাদের বাড়ি খুলনা। আর মাহবুব তার যে ল্যান্ডফোন সে জাপানে স্টুডেন্ট পাঠাতো, সামেলিবাগে থাকতো, মজাফর হোসেন পল্টুর এই ক্লাসিক অ্যাপার্টমেন্টের এই পাশে উল্টা দিকে। আর আমি তো কাকটার মোড়ে পেট্রোল পাম্পের রাস্তার পশ্চিম পাশে। আমি পাঠাতাম ইংল্যান্ডে, ব্যস্ত থাকতাম, ইংল্যান্ডে যাওয়া আসা করতাম। তো মাহবুব করতো কি, তার যেহেতু স্কুল জীবনের আমি গিয়ে তার ল্যান্ডফোন দিয়ে বেশ কয়েকটা ফোন দিয়েছি, ওই 2 লাখ টাকার মহিলাকেও দিয়েছি, কী অবস্থা কেমন জানা টানা। আমি এগুলো সব ডিলিট করে দিয়েছি, কিন্তু সে তো খেয়াল করছে আমি কি কথাগুলো বলি। আমি তো হয়তো 1-2 মিনিট করে কথা বলছি। ওই নাম্বার নিয়ে মহিলার সাথে যোগাযোগ করছে, আমার বিরুদ্ধে বলছে। মহিলা ফেড আপ, সে আমার অফিসের যে ইমন একটা ছেলে আছে, তাকে আমি বেতন দিতাম, সেও মাহবুবে ওই মহিলা থেকে টাকা নিয়ে ওকে ইমনকে দিত, শুধু ইনফরমেশন পাওয়ার জন্যে। আর মহিলা একটু এজ ছিলেন, আমাকে হয়তো স্বাভাবিকভাবে আমার সাথে মেলামেশা করছেন, বিয়ে শাদী করতে চাইতেন, বা এই ধরনের একটু ইমোশনাল ছিলেন। এনিওয়ে, বিয়ে শাদী বলবো না, ইমোশনাল ছিলেন। তো টাকা দিয়েছেন, আমি তো দিয়ে দিতাম। এখন মাহবুব আমি লন্ডনে গেলে ওই মহিলাকে এখানে নিয়ে আসতেন মাঝে মধ্যে আমার অফিসে, এবং যে হুন্ডা হারানো গেছে জামিলিবাগ 9 ইস্টার্ন হেভেন, ওইটার সাথে মাহবুব জড়িত। ওই মহিলাকে ওই যেখানে হুন্ডা রাখছে ওই মহিলার কাছে নিয়ে গেছে। মাহবুব ওই মহিলা থেকে অনেক টাকা পাইছে, ওনার 24-25টা প্লট বিক্রি হচ্ছিল, এই যে কলাবাগান ওনাদের নিজেদের। মাহবুব মনে 2-1টা পাইছো, অথবা এটি কেনা বেচায় তার সংশ্লিষ্টতা ছিল। শুধু আমার একটা ফোন করলে মাহবুব কত ধূর্ত দেখেন। আমার অফিসে, আমি লন্ডন থেকে আসছি, না জানি আমি লন্ডনে যাব, ব্যাংকের স্টেটমেন্টের জন্য আসছি এবং টাকা উঠাতে আসছি। স্ট্যান্ডার্ড চার্টার্ড, ওই যে কর্ণফুলি গার্ডেন সিটিতে যেটা আগে ছিল, এখন তো রাস্তার পূব দিকে গেছে। তো আমি স্টেটমেন্ট নিব,
ঠিক সেই মুহূর্তে দেখি মাহবুব পিছনে দাঁড়িয়ে। দেখেন ইনফরমেশনটা আমার অফিস থেকে আসছে যে স্যারে টাকা উঠাতে গেছে অমুক ব্যাংকে, পিছনে সে দাঁড়িয়ে। তার মানে ওই মহিলা যে 2 লাখ টাকা দিছে সে শুধু আমার ইনফরমেশন চাইতো, আমি কোথায় কী করি কোথায় কী করি। এই মাহবুবকে শুধু হাসিনা না, হাসিনা যদি টাকাটা দিছে প্রাইম মিনিস্ট্রিয়াল ফান্ড থেকে 50 লাখ, সাধারণত 50 লাখের নিচে তো দেয় না, আমি বুঝি, জানি, অভিজ্ঞতা নাই আমার। তো ওই টাকা সে তার গাড়িতে লাগাইছে এবং হয়তো হাসিনাকে এভাবে বলছে দেখেন সে আমার বিরুদ্ধে অনেক জিডিমেডি করছে এসে, কারণ আমাকে নিয়ে তো তখন কথা হচ্ছিল। মাহবুব ইজ এ ক্রিমিনাল, দেয়ার ইজ নো ডাউট। আমি মাহবুবের বিরুদ্ধে ডিবি অফিসও লিখিত অভিযোগ করেছি, তার সাথে আরও কয়েকজন ছিল আমার অফিসের, এমন কিছু সিনও হয়েছে। তো সেখানে কী হয়েছে আমি জানি না, তবে আমার অফিসের পিয়নটাকে ইউজ করতেন সেটা আমি টের পেয়েছি, এবং অন্যান্য স্টাফকেও ইউজ করতেন। সে টাকা ছাড়তো আর ওই বেনিটে টাকা দিত 2 লাখ টাকার। ওনাকে আমি সম্মান করি, কিন্তু উনি এমন কিছু করেছেন, আসলে দোষ তো আমারই, আমি কিছু বলি না। কারণ অনেক সময় আমি যখন লন্ডনে যাব ঠিক ভিসা নেওয়ার পরেই এয়ারপোর্টে আমাকে আটকে রাখলেন। আমার ওইদিকে এমন সময় আসলাম, মানে প্লেনের বোর্ডিং হওয়ার লাস্ট সময় প্রায়, আমাকে যেতে দিবেন না। উদ্দেশ্য যে আমার একটা পদে বলে সার্টিফিকেটগুলো দেখতে চাই। ওইখানে ইন্সপেক্টর, কাস্টমস ইন্সপেক্টর বা যে দায়িত্বরত ইন্সপেক্টর। তা আমি লাইন কয়েকটা ইংলিশে বললাম যে আই উড নো সামথিং বিফোর অ্যান্ড আই এম কোয়াইট রেডি, আই নো হাউ টু হ্যান্ডেল ইট, এরকম কিছু বলছি। এরপরে আমি আমার ঠিকই সার্টিফিকেট দিছি। তো সার্টিফিকেট দেখার পর সে বুঝছে মাহবুবের ইয়েটা ধারণা ছিল, আমার মনে হয় আর কি, যে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে অনার্স পড়লে এখানে কীভাবে আসবো। সে তো আসলে ওই জগন্নাথ কলেজ থেকে, ওই তৎকালীন এখানে চট্টগ্রাম কলেজে তো ডিগ্রি পর্যন্ত পড়ছে, ওইখানে জগন্নাথ কলেজ থেকে পড়ে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট নিছে আর কি, ফ্রিলি। তো ওই লোকাল রাজনীতির সাথে ইনভলভড, কাজ টাজ করায় চলে। মুজিবুল হক আছে, ওর ভাইয়েরা আছে, পুলিশ থাকলে আর কি, কারণ এসির কাছে সে একটা এসি কখন কোনো এভিডেন্স নাই কীভাবে অফিসে এইভাবে আসতে পারে অন্যান্য ফোর্স নিয়ে, ডিবি। এবং ডিবির ওনার নাম তো আছে, আমি লিখি, ওনারা আসার পরেই আমি কিন্তু ডিবি অফিসে আবার গেছি। তা আমারও লোকজন ছিল। আসলে আমি লন্ডন থেকে আসা যাওয়ার মধ্যে ছিলাম, আমার অফিস ছিল, আমার তো লুকানোর কিছু নাই। সেই তাকে কিন্তু পাওয়া যেত না, তার তো আর অফিস ছিল না, সে একাই থাকতো, তার রুমটা সেই বাসায় থাকতো, ওইখানে এই কন্ট্যাক্ট নিত জাপানে যাওয়ার জন্য, কাগজপত্র বানাই, সার্টিফিকেটে বানাই, স্টেটমেন্ট বানাই, ওইভাবে পাঠাইতো জাপানে। আসলে এগুলা বলতে চাই না, কিন্তু বাস্তবতা এটাই। তো মাহবুবের বিরুদ্ধে ইচ্ছা করলে অ্যাকশন নেওয়া যেত অনেক। আমি এক পর্যায়ে এগুলো ছেড়ে দিয়েছি আমার অফিসটা, কারণ আমাকে লন্ডন থেকে আসতে হয়, আমারও এলএলবি পরীক্ষা। আমি যদি আসা যাওয়ার মধ্যে থাকি তাহলে তো আমার এলএলবি হবে না, সেই জন্য আমি 2008 সালের নভেম্বর এটা ছেড়ে দিয়েছি। এটা হলো মাহবুবকে নিয়ে। মাহবুব আমার হুন্ডার সাথে জড়িত, যারা হুন্ডা নিছে মাহবুব জানে কোন পুলিশ রমনা থানা থেকে আসছে, মাহবুব জানে সেটা। এবং আমার ভাইদের সাথে ছোট ভাই, বড় ভাই, কামরুল ভাই এবং জিয়াউল হুদা থেকে কিছু টাকা নিয়ে থাকতে পারে, এটা আমার ডাউট। গত মুজিবুল হক যখন এমপি হলেন সেই সময়, আসলে মুজিবুল হক এমপি হবে না তারা নিশ্চিত ছিল, ভোট আমি যাকে দিয়েছি সে এমপি হবেই, কীভাবে হয়েছে আমি জানি না। আমার মনে হয়েছে মুজিবুল হক আমাকে ভালো বোঝেন, আমার হুন্ডায় উঠছেন, বলে যে আমাকে 23 নম্বর একটু নামিয়ে দাও। ওনার সামনে বসতাম, লোকাল এমপি, আমি ওনাকে 23 নম্বরে আমার হুন্ডার পিছনে বসিয়ে নামিয়ে দিয়েছি। ওনার মনে আছে কি না জানি না। তো এই হুন্ডাও মাহবুব নিছে, তার লোক পুলিশ পরিচিত, এটা তদন্ত করলে বের হবে। এখন এমন সময় আসছে মাহবুবরেও আল্লাহ বাঁচাবে আমার মনে হচ্ছে, কারণ এইখানেই তো সব শেষ নয়, সেইখানেও আছে। হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট। আমি দুটা জিনিস করলাম কালকে। আর কি নিয়ে জানি কথা বললাম, মাহবুব জানতো 2 লাখ টাকা আমি ওই মহিলা থেকে নিছি, সেটা আমার বাড়িওয়ালা অফিস যেখানে, ওই বাড়িওয়ালার কাছেও সে ওই মহিলাকে নিয়ে গেছে। তো সেটা লন্ডনে এই মাহবুব থেকে ইনফরমেশান পেয়ে গিয়ে লন্ডনে 2 লাখ খেলছে। এই 1 লাখ থেকে যার থেকে নিছি, আল্লাহ 2017 সালের আগে কেন বার্তাটা দিতে পারলেন না?
2012 সালে আল্লাহ জুব্বা দেখালেন, কিন্তু কেন 12, 13, 14, 15, 16, 17 পর্যন্ত ওয়েট করতে হলো আল্লাহকে? কারণ 1 লাখের এটা যদি রেস না হয়, আল্লাহ তো এটা বসাতে পারবেন না। কিন্তু আল্লাহ ওয়েট করতেছিলেন। যখনই আমি কুমিল্লা আসলাম, আমাদের কুমিল্লায় কান্দিরপাড়ের একটা কম্পিউটার শপে আমি বসলাম, হঠাৎ করে কে আসে জানি 1 লাখ 1 লাখ 1 লাখ খেলতেছে। তখনই ওই ঢাকা কলেজের SR পলাশ, আমার এক বছর জুনিয়র, রেজা ভাই আমাকে ডাকতো। সে তো মারা গেছে, যুবলীগ ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ছিল। ঢাকা কলেজের সবাই আমাকে চিনত, একবারে A to Z যারা আছে, বিশেষ করে পলিটিক্যাল যারা। কারণ আমি অনেক সময় মাস্টার্স হলে ঢাকা কলেজের ভাত খেতাম বা রাত্রে ছিলাম ওই পূব দিকের হলটা কি অনার্স এটা কী হল জানি, ওইটা হলো নর্থ হল, ওটা হলো সাউথ হল বোধ হয়। ওখানে মাঝে মধ্যে দুপুরে লাঞ্চ করতাম। আর আমার ক্লাসমেট যারা ছিল তারা তো ছিলই। তো ওই ঢাকা কলেজ নিয়ে মা বাবার ধারণা ছিল যে আমি চিটাং ইউনিভার্সিটিতে পড়ি, কীভাবে এখানে পড়ি। আসলে তো চিটাং ইউনিভার্সিটিতে আমরা ভর্তি হয়েছি 3 মাস পরে আমাদেরকে নিয়ে আসছে, বরং চিটাং ইউনিভার্সিটি থেকে ডকুমেন্টগুলো নিয়ে আসছে জাতীয় বিশ্ববিদ্যালয়, আমাদেরকে ফার্দার ফিল আপ করতে হয় নাই। হয়তো প্রশাসনিকভাবে কোনো একটা স্টেপ নিয়েছে। তখন তো স্কাটনে অফিস ছিল, গাজীপুরের আজকে যে বিশ্ববিদ্যালয় ওটা ছিল না। তো মা বাবার ধারণা ওই নীলক্ষেত থেকে কোনো তৈরি করছি কিনা ওর মতো, ও তো পাঠায়। তো এই ধরনের অভিযোগ দিছে আর কি। তো সেই জন্যই ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওই 7 কলেজ নিয়ে তো খেলাখেলি হলো। আজকে 7 কলেজ তো DUC না, DCU, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। তাহলে যেটার মেইন কেন্দ্র হলো এখন ঢাকা কলেজ। আসলে যখন পড়াশোনা করছি তখন একরকম ছিলাম, এখন ঢাকা কলেজের কে কোথায় আছে যোগাযোগ না থাকলে সবাই থাকে নাকি, এ হলো কথা। 1 লাখ টাকা খেলা হলো কুমিল্লায় ঠিক তখনই 1 সপ্তাহ পরেই যখনই খেলাটা হলো তখনই আল্লাহ এই জিনিসটা ইমপ্লান্ট করলো। তো শুক্রবার খেলে কেন আমি দেখেছি 2017 সালের 7ই মার্চ, 6 মার্চ দিবাগত রাত 3টা 3:30 যদি হয়, 3:30 ধরলাম, সেই ঝড়ো বৃষ্টির রাত। এটা তো আমি দেখেছি, আগে একবার চেক করেছি, এটা শুক্রবার পড়ে না। কিন্তু কেন এই বৃহস্পতিবার শুক্রবার নিয়ে খেলে আল্লাহ ভালো জানেন, আমার কাছে কোনো ক্লু নাই এটা নিয়ে। এনিওয়ে, আল্লাহ ডোনাল্ড ট্রাম্পের এটা যখন বললাম, 2020 সালে তো আর ডোনাল্ড ট্রাম্প পাশ করেন নাই, সেখানে পাশ করলেন বাইডেন। আমি তখন বঙ্গবন্ধুকে ঘৃণা করতে লাগলাম, কারণ আমাকে ঘৃণাটা আল্লাহ কখন দিলেন, আল্লাহ কখন বললেন রেজাউল আমার কাছে আর কী চায়। এটা আমার মনে হয় আল্লাহ 2020 সালেই আমাকে এটা দিয়ে দিয়েছেন। 2020 সালের আমেরিকান নির্বাচন তো সাধারণত নভেম্বর, 2020 সালে কখন, এই 16 সালের 7ই নভেম্বর, 20 সালের 3রা নভেম্বর বোধ হয়েছে। তো এমন সময় আল্লাহ দিয়েছেন, আমি বঙ্গবন্ধুকে ঘৃণা করি, আমার ঘৃণা ভালোবাসা দুটাই থাকে। ভালোবাসা বললে আমি কোনো হিট বা কোনো ব্যঙ্গ ট্যাঙ্গ করার চেষ্টা করি না, বা অন্য কোনো। যখন আমি ঘৃণা করলাম আল্লাহ এরকম করেন, এটা আসলে ডান দিকে ছিল এই, তার মানে ওকে। তো ইন্টেলিজেন্স বলাটা ঠিক হবে না, কারণ বঙ্গবন্ধু স্মৃতি পরিষদ আমিও করছি, মুজিবুল হক উদ্বোধন করছে। কিন্তু এখন জানি বঙ্গবন্ধু সপরিবারে নিহত হইলেন, হত্যা করলো 1975 সালের 15ই আগস্ট। কিন্তু উনি নাকি সেখানে এটা প্রমাণিত হয়েছে ডালিমের বউকে রেপ করেছেন, সেই জন্য উনি কারাগারে আছেন। এটাই ইন্টেলিজেন্সের কথা, এটা নিয়ে অবজেকশানে আসে নাই। এটা 1 দিন 2 দিন বলেন না, অনেক দিন। আমি জাস্ট এখানে এটা বললাম, আপনারা রাখবেন, কারণ দল সবাই করে, হ্যাঁ সকলেরই আছে পক্ষে বিপক্ষে। সময় আস্তে আস্তে যাবে, এটাতে আজকে যে শেষ তা কিন্তু নয়। এভাবে বলতে লাগলে সব কিছু আস্তে আস্তে ক্লিয়ার হবে। আর একটা জিনিস হলো, আমি যখন ইংল্যান্ডে ছিলাম তখন আমি হঠাৎ কই কিরি খালেদা জিয়ার ছবি কেন আমার ইয়াতে আনে অথবা নেটে আসে। আসলে আওয়ামী লীগ তো তখন আমাকে ভালোবাসতে পারে নাই,
হ্যাঁ, তখন খালেদা জিয়ার রিয়াটা দিয়েই তারা সবুজ খেলতেন, ডোনাল্ড ট্রাম্পের সাথে ছিলেন, এটার সাথে ভ্লাদিমির পুতিন ছিলেন। তার একটা মনে হচ্ছে পৃথিবীর একটা জোট তারা। পাকিস্তানি একটা ইন্টেলিজেন্স প্লট ছিল, ইংল্যান্ডের MI5 নিয়েই ছিল হয়তো। তো খালেদা জিয়া মারা গেলেন, এর ঠিক আগেই তো জিয়াউর রহমানকে নামালেন। আমি যে বললাম জিয়াউর রহমানের বেশ কয়েকটা আত্মা নামিয়েছে। হঠাৎ করে একদিন আমি ওই আমার বোনের এখানে উত্তর চত্বরে এখানে মসজিদের নামাজ পড়তেছি বোনের বাসার সামনে, হঠাৎ করে জিয়াউর রহমানের আত্মাটা একটা আত্মা প্রযুক্তি দিয়ে নামালো এবং সেটাতে দাড়ি ছিল। তো এরপরে জিয়াউর রহমানের আরেকটা আত্মা নামালেন, সে ওটাতে দাড়ি ছিল না। আরেকটা হলো সেনাবাহিনীর প্রধান অবস্থায় বোধ হয়, সেনাবাহিনীতে ছিলেন, সেনাবাহিনীর কাপড় পরে সেনাবাহিনীর যে ড্রেস, যে ইউনিফর্ম, ওইটা পরেই উনি আসছেন এবং আমাকে এরকম করলেন, আমাকে এভাবে স্যালুট দিলেন। তাহলে এটা তিনটা। আরেকটা হলো মা খালেদার জানাজায় আমি অংশগ্রহণ করেছি, আমার পিছনে অনেক, আমি সামনের কাতারে, মানে আমার সামনে অনেকে আছে। কিন্তু হঠাৎ আমার আত্মাকে দেখালেন, উনি একটা চেয়ারে বসে আছেন, কিন্তু যে বয়সের আত্মাটা উনি মারা গেলেন ওটা না। আল্লাহর কি দেখেন, আমরা জানাজার জন্য অপেক্ষা করছি, লাশ তো সেখানে, জানাজা হতে হলে তো লাশ সামনে থাকে, সেরকম তো হলো। তা আমি যখন বাসা থেকে বের হয়েছি, আরও 3-4 জনের সাথে একটা দোকান থেকে বের হয়েছি, তারেক জিয়া আর কোকোর আত্মাটা, একটা আত্মা এরকম তালি দিচ্ছে, মানে এনকারেজমেন্ট করছে, আমাকে অ্যাপ্রিসিয়েট করছে যে তুমি বের হয়েছো, থ্যাংক ইউ ভেরি মাচ, ঠিক আছে। এবং তার সাথে তার বাবাও আছে, মাও আছে, কিন্তু সেটা আমাকে পরে দেখিয়েছে। ওই আত্মাগুলো তার সাথে আরও আছে, সেটা বোঝা যাচ্ছে, কিন্তু তার আত্মাটাকে তার ছবিটাই আমি দেখতে পাচ্ছি। এখন পার্টিকুলার তার কোন ছবিটা সেটা তো আর আমার ধারণা নেই, হয়তো কারণ কোকুর যে ছবিটা শেষ সময়ের, আমার মনে হয় ওই রকমই একটা, ওই বিশেষ করে বাংলাদেশে হয়তো ছিল। কারণ যেমন আমি যখন জানাজায় দাঁড়ালাম, খালেদা জিয়ার কোন ছবিটা দেখলাম, আমার মনে হচ্ছে সেটা এই 50-60 কাছাকাছি, এজ তো এক্স্যাক্টলি বলা যাবে না, অমন বয়সের একটা আত্মাই উনি বসে আছেন, একটা সাদা শাড়ির মতোই, বা একবারে সাদা না, এবং আমার দিকে তাকিয়ে আছেন। একটা আমরা যে বেতের চেয়ার বলি বা চেয়ার বলি না, ওই রকম একটা চেয়ারে। এখন প্রশ্ন হচ্ছে, সেটা কি উনি ওইখানে বসা? আত্মা তো নামালেন সিস্টেম থেকে, ঠিক আছে, এবং আত্মার কাজ, আত্মাকে কমান্ড যেটা করে সেটাই করে। হ্যাঁ, কিন্তু যেমন আমার ক্ষেত্রে আমি দেখলাম, আমি হেঁটে যাচ্ছি, আল্লাহকে যখন বো ডাউন করছি, আমি হেঁটে যাচ্ছি, আমার পিয়ান্সে পাশে দাঁড়িয়ে আছে, আল্লাহ একটা প্লেট নিয়ে, আমার পিয়ান্সে প্লেট নিয়ে দাঁড়িয়ে আছে, 2টা রিং, এঙ্গেজমেন্ট রিং, যেটা আমি আমার ওয়াইফের বাম হাতের এই রিং ফিঙ্গারে ঢুকালাম, আর সে আমার ডান হাতের এই বড় আঙ্গুলে ঢুকালো, মিডল ফিঙ্গারে। তা আমি দেখলাম আমার সাদা সবুজ পাঞ্জাবি এবং কালো প্যান্ট পরা, আমি হেঁটে যাচ্ছি, আর পাশে কতগুলো সাদা জুব্বা পরা, এই যে মিডল ইস্টের মানুষের চেহারা যেরকম সকলে দাঁড়িয়ে আছে, তারা একটা কমিউনিটি সেন্টার মতো, আল্লাহ এবং আমার পিয়ান্সে একটা কাঁচা রাস্তায় দাঁড়িয়ে, আমি উত্তর থেকে দক্ষিণ দিকে হেঁটে যাচ্ছি, তারা দক্ষিণ সাইডে উত্তর দিকে ফিরে দাঁড়ানো। তাহলে ওই আমার মেসেজটা আর দক্ষিণ উত্তর বোঝেন না, দক্ষিণ সাইডে দাঁড়ানো। তা আমার পিয়ান্সে শুরু তো হয়েছে ওর ফোড়া মুখ দিয়ে দেখলাম, পরে আমি তো মনে করেছিলাম, প্রথমে পোড়া মুখ দেখে মনে করছি যে কিরে চিনা যাচ্ছে না কেন, পরে যেটা দেখালো মনে হলো একজন ফরেনার। হ্যাঁ, এবং চিনি কিনা, কারণ ওই রকম শনাক্ত করতে পারি নাই। এইখানেও তাদের একটা ব্যবসা আছে। কালো ফেরেস্তাও দেখালেন, ওকেও আমি শনাক্ত করতে পারি নাই, কিন্তু বলা হচ্ছে সেও নাকি LLB পড়েছে লন্ডনে। সরি, অনেক সময় আমাকে কাজ দেয় প্রযুক্তি দিয়ে। অলরেডি 29 মিনিট হয়ে গেছে, আমি শেষ করছি। তো যেটা বলতেছিলাম, খালেদা জিয়ার আত্মাটার পাশে জিয়াউর রহমান তখন তার নীল স্যুট পরা, ওই যে
সানগ্লাস পরা একটা, যে আপনার গুগল সার্চ করলে পাবেন যে ছবিটা, এমনি পৃথিবীতে যখন ছিলেন, পৃথিবীতে থাকাকালীন তো ওইটা সিস্টেমে রেকর্ড হয়েছে, ওই ছবিটা দেখালেন। তাহলে দেখুন উনি সানগ্লাস পরে আসছে মানে ওইটা কাবার দিচ্ছে। আর মা খালেদা জিয়াকে আনলেন 60 বছর, ইন্টেলিজেন্স বলে 36 বছর। আই ওয়াজ নট এগ্রি উইথ ইট। আমার মনে হচ্ছে আর একটু বেশি। তো উনি আমার দিকে তাকিয়ে আছেন। এখন ঘটনা হলো, আল্লাহ আমাকে গিফট দিয়েছেন, একটা পাওয়ার দিয়েছেন যে তুমি এটা ইউজ করবা শৃঙ্খলা রাখার জন্য, তোমার নিজেকে সেভ করার জন্য। আমি কিন্তু এটা প্রতীকী হিসেবে ইউজ করি মায়ের গ্রুপের বিরুদ্ধে। আমার মাকেও আজকেও একটা আশ্চর্যজনক জিনিস ঘটেছে। আমাদের গাবি বাছুর দিয়েছে, গাবি আর উঠতে পারে না, বাম পা তার ভেঙে দিয়েছে প্রযুক্তি দিয়েই বোধহয়। আমার মাও ট্রলি ছাড়া হাঁটতে পারে না। মায়েরও আর ট্রলি লাগলো না, 1টার দিকে বেলা গাভীরও উঠে দাঁড়ালো। আমি বারবার গাভীটার কাছে গিয়েছি কীভাবে এটাকে উঠানো যায়। তা আজকে এখানে শেষ করি। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।